ওই মধু মধু কি ওই কিরে না ওই কিরে মধু মধু রসমালাই ব্যাস ওর তরমুজ বিক্রি শেষ। ইউটিউবাররা যে খালি ভিডিও নেয় না থাক আমার ছোট মানুষের আর বাতাস লাগবি না ভাইরা আমার। ওই কিরে মধু এই যে তরমুজ গুলো এখন কেজিতে বিক্রি হয় গরিবেরা কি কিনতে পারে? যাদের টাকা আছে একটা তরমুজ কিনে যদি কোনো গরিবের দেন, একজন ভ্যান চালক রিক্সা চালক সারাটা দিন ভ্যান চালাইয়ে 300 টাকা 400 টাকা ইনকাম করে, এই 300-400 টাকা ইনকাম দিয়ে একটা তরমুজ কিনে খাওয়া সম্ভব না। কারণ এই বছর আমি যেই কয়টা তরমুজ কিনেছি সবগুলো 300 টাকার উপরে, মোটামুটি যেগুলো ভালো সেইগুলো 300 টাকার উপরে। এই 300 টাকা দিয়ে তরমুজ কেনার মতো গরিব মানুষ যারা ভ্যান চালায় রিক্সা চালায় তাদের অ্যাবিলিটি আছে নাকি? আপনার অ্যাবিলিটি আছে, টাকা আছে, যদি একটা তরমুজ কিনে দেন, এই তরমুজটা সন্ধ্যাবেলা যদি বাড়িতে নিয়ে যায়, ছোট ছোট বাচ্চা শিশুগুলো খুশি হয়ে যায় অনেকদিন পরে বাড়িতে তরমুজ আসলো। ভাইরা আমার, একটা তরমুজ কিনে দিলেন ওটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। পরকালের ময়দান মুসিবতের দিন যেদিন কেউ আপনার জন্য ছুটে আসবে না, মা আপনাকে দেখে পালাবে, সন্তান আপনাকে দেখে পালাবে, স্ত্রী আপনার পরিচয় দিবে না, ভাই বোন কেউ কাউকে পরিচয় দিবে না, ওই দিন মুসিবতের দিন এই ইফতারিটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন যারা পরিমাণ ভালো কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব, আর যারা পরিমাণ খারাপ কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব। একটা তরমুজ দিলেন কোন দিন কোন পরিবারের, তারা ওই সন্ধ্যাবেলা তরমুজটা খেয়ে আপনার জন্য দোয়া করেছে, আল্লাহ আজকে আমার মতো গরিব পরিবারের যে তরমুজ খাওয়াইলো, এত দামের তরমুজ, তুমি পরকালে বিচারের দিনে হাসরের দিনে তুমি তারে জাহান্নামী কইরো না, জান্নাতে দিয়ে দিও। হয়তো আপনার গুনাহ খাতা ভারী হয়ে যেতে পারে, ওই গরিবের দোয়াটার কারণে আপনার গোটা জীবনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের বাসিন্দা করে দিতে পারে। রোজার মাস, সাহরি নাই এমন অনেক পরিবার আছে, সাহরিতে খাওয়ার মতো কিছু নাই, তরকারি নাই, কতদিন চলে যায়, একটু গরুর গোশত খাওয়া হয় না, পোলট্রির গোশতেরও দাম বেশি। এবার তো অন্যবারের তুলনায় সবকিছুর দাম কম আছে, সহনীয় আছে। আকিস পরিবারের সন্তান শেখ বশির উদ্দিন সাহেব বাণিজ্য উপদেষ্টা হওয়ার কারণে এই জায়গাটাই অনেকটাই কন্ট্রোল করতে পেরেছেন। পেঁয়াজ, আলু, পটল, ঝাল, চিনি, ডাল যা কিছু আছে, শুধুমাত্র সয়াবিন তেলটার দামটা একটু বেশি, বাকিগুলো আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। ওগো আমার ভাইয়েরা, তারপরে অনেক গরিব আছে গরুর গোশত 750 টাকা কেজি দরে কিনা সম্ভব। আপনি যদি কোনো একটা পরিবারকে 500 গরুর গোশত কিনে দিতে পারেন, একটু দাঁড়িয়ে কোনো একটা ভ্যান চালককে কিনে দেন, রিক্সাওয়ালাকে কিনে দেন। গ্রামে যে গরিব মানুষ আছে, এমন গরিব মানুষ বাছাই করে যারা কিনে খাইতে পারে না, 500 গোশ 1 কেজি গরুর গোশত যদি কিনে দিতে পারেন, দেখবেন ওই পরিবারের খুশিটা আপনি ফকিরকে ভিক্ষা দিয়ে এই খুশি জীবনে পাবেন না। ফকিরকে ভিক্ষা দিয়ে ওই খুশি জীবনে পাওয়া। আল্লাহর নবী, আমার মা বোনেরাও আছেন, আল্লাহর নবী বলেছেন, ওগো মহিলারা, ওগো নারীরা, তোমরা একটু কি করো, আবার গুতাগুতি শুরু করেন না, ওদের সময় ঝামেলা করেন না, দেরি করে আসবে আবার মাইক বানবে, তা হবে না, তা হবে না। যেই হুজুরির রাজনীতি হবে সেই হুজুর উঠার আগে আসতে হবে, ঠিক না ভাই? ঠিক। এই শীতে মানে আইসি যখন, তাহলে কবির ভাইয়ের একটু নিয়ে রাখি যদি কাজে লাগে। ও আমার ভাইয়েরা, মা বোনদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, ওগো নারীরা, তোমরা যখন রান্না করো ওই রান্নায় একটু পানিটা বাড়িয়ে দাও, ঝোলটা বেশি করো। কি করো? পানিটা বাড়িয়ে দাও, ঝোলটা বেশি করো, একটু তরকারি বেশি হবে। এই তরকারি একটা বাটি প্রতিবেশীকে দাও, এটাই হলো প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার। এক বাটি তরকারি যদি একটু পানি বাড়িয়ে দিয়ে প্রতিবেশীকে দিতে পারেন, যেই প্রতিবেশী দিনের পর দিন চলে যায়, ভালো মন্দ খাইতে পারে না, যেই প্রতিবেশী একটু গোশত খাইতে পারে না, যেই প্রতিবেশী গরুর গোশত কেনার মতো পয়সা নাই, ওই প্রতিবেশীকে যদি একটা বাটি পোলট্রির গোশত বলেন, মুরগির গোশত বলেন রান্না করেছেন, একটু পানি বাড়ায় 2 পিস দিয়ে 2টা আলু দিয়ে যদি কোনো একটা গরিবের বাড়িতে বাটিটা পাঠিয়ে দেন, ওই গরিব মানুষেরা যে খুশি হবে, ওই খুশিটা আপনার জান্নাতের জন্য ওয়াজিব হয়ে যেতে পারে। আর বুঝি না, রমজানের মাস ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে। জুতা কালি করতে গিয়েছেন, যে মুচিটা জুতা কালি করে, ওই মুচিটার জুতা কালি করার পরে আপনি যদি 20 টাকা হয় 30টা টাকা দিয়ে দেন, দেখবেন ওর আত্মাটা খুশি হয়ে যাবে।
আপনি তরকারি কিনতে গিয়েছেন বাজারে, যেই দোকানে বেশি বেচা কিনা সেই দোকানে আমাদের গমন আছে না নাই? যেই দোকানটা বড় সেই দোকানে আমরা কেনাকাটা করি, একবারও চিন্তা করি না যেই দোকানটায় কাস্টমার ঢোকে না সেই দোকানেও যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী এমন একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, এক ইহুদি কেনাকাটার জন্য মুসলমানের দোকানে গেল, যাওয়ার পরে বলল আমার এটা 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 দেন। বলতেছে এইগুলো তুমি ওই দোকান থেকে নিয়ে নাও, ওই দোকান থেকে এই পণ্যগুলো নিয়ে নাও, আমার দোকান থেকে তোমার নেওয়ার দরকার নাই। ওই ইহুদি চলে গেল, পাশের দোকানটা ছিল ইহুদির দোকান, ইহুদির দোকানে কেনাকাটা করলো। করার পরে মনে হলো যে আমি যেহেতু ইহুদি আর এই দোকানদারও ইহুদি, গিয়েছিলাম মুসলমানের দোকানে, উনি কেন আমার কাছে মাল বিক্রি করলো না জানার দরকার। আমি ইহুদি হওয়ার কারণে কি আমার কাছে মাল বিক্রয় করে নাই? ছুটে আসলেন আবার মুসলমানের দোকানে, জিজ্ঞাসা করলেন ওগো ভাই কি এমন অপরাধ করেছি? আপনার দোকানে আমি যেই পণ্যগুলো চেয়েছিলাম সেগুলো কি আছে না নাই? বললো আছে। যদি থাকে তাহলে দিলেন না কেন? বললো ওগো ভাই আমি সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে বেচা কিনা করেছি, আমার অপর পাশের যে দোকানদার ওই দোকানদার সকাল বেলায় দোকান খুলেছে বিকাল পর্যন্ত। আমার বাড়িতে পরিবার আছে, আমার মা আছে, সন্তান আছে, সংসার আছে, আমি যা বেচা কিনা করেছি তাতে আমার পরিবারের জন্য আজকে খোরাক হয়ে গিয়েছে। কিন্তু ওই পাশের ইহুদি দোকানদার ওই ভাইয়ের দোকানে তেমন কাস্টমার আমি ঢুকতে দেখি নাই। তার বাড়িতেও মা আছে, সন্তান আছে, সংসার আছে, বিকাল বেলায় সন্ধ্যা বেলায় বাড়িতে যাবে, ওই পরিবারের কাছে কি জবাব দেবে? এই জন্য আমার যেহেতু বেচা কিনা পর্যাপ্ত হয়েছে তার কারণে আমি ওই দোকানে আমার কাস্টমার পাঠিয়ে দিয়ে ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম। ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম আমার দোকানের কাস্টমার পাঠিয়ে। আর আমরা যদি একটা দোকান বাজারে দোকান দিই তখন চিন্তা করি এই দোকান যেন আর কেউ না দিতে পারে। যদি কেউ পরামর্শ চায় যে দোস্ত বেকার তো বসে আছি, টাকা তো কিছু আছে, বাজারে তো তুমি একটা ব্যবসা নিয়ে বসেছো, এই ব্যবসাটা কিভাবে আমি কি এই ব্যবসা একটা দেবো? কয় দোস্ত রে, জীবনে যে কি পাপ করেছিলাম সেটা আল্লাহ জানে আর আমি জানি, এই পাপের ফসল হলো এই দোকান দিতে। ঠিক না বেঠিক? অথচ একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা? ছয়টা। কয়টা? ছয়টা হক। দেখা হলে কি করবে? সালাম দিবে, হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ বলবে। যদি কোনো পরামর্শ চায় সৎ পরামর্শ দেবে, যদি অসুস্থ হয় দেখতে যাবে, যদি মারা যায় জানাজায় শরীক হয়ে যাবে। এর মধ্যে আর একটা কোনটা মনে হয় বাদ পড়ে গেছে, যাই হোক এর মধ্যে হ্যাঁ জানাজা, দাওয়াত দিলে গ্রহণ করবে। দাওয়াত যদি কোনো মুসলমান নিমন্ত্রণ করে ভাই আমার বাড়িতে খাইতে এসানে, তাইলে তার বাড়িতে নিমন্ত্রণে যাবে। ছয়টা হক। তাহলে কয়টা? এক নম্বর দেখা হলে কি করা? সালাম দেওয়া। দুই নম্বর যদি নিমন্ত্রণ দেয় তাইলে সেটা অ্যাকসেপ্ট করা। তিন নম্বর হলো হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, জোরে বললে আপনারা কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ বলা। চার নম্বর যদি কোনো পরামর্শ চায় তাইলে সৎ পরামর্শ দেওয়া, এটাও হক। এরকম না যে আপনি তারে বুঝাই দিলেন পরে বাড়ি দিয়ে বললেন যে আমার ওই দোস্ত না এই দোকান দিতে চাইলো, এমন কথা বলে দিয়েছি ও জীবনে অন্তত তার এই দোকান দেবে না। খুব ভালো কাজ করেছেন আপনি, তার হক নষ্ট করেছেন। কি করেছেন? তার হক ছিল যে আপনি তাকে সৎ পরামর্শ দেবেন, দোস্ত আসলে আমি এই কাজটা করে দেখছি যে না অন্য কাজের থেকে এই কাজটাই রোজগারটা ভালো, তুমি যদি চাও এখানে আমি তোমার সহযোগিতা করতে পারি। সহযোগিতা না করতে পারলেও তুমি এই বাজারে একটা দোকান দিতে পারো, যদি এই বাজার না পাও আর একটা ভালো বাজার পাও সেখানেও দিতে পারো, তবে এই ব্যবসাটা ভালো। আপনার ভালো হইলে ভালো বললে অসুবিধা আছে? দেখবেন যে কটা ভালো ব্যবসা করে ওদের কাছে যান, ওর দিন চলে না, ওর সংসার চলে না, ওর বউ না খেয়ে রয়েছে, মেয়ে পরকিয়া করতেছে, এই অবস্থায় মানে ও বলবে যে আমার আর ঠিক না বেঠে ভাইয়ের আমার, তাইলে সৎ পরামর্শ দিতে হবে। আর 5 নম্বর হলো অসুস্থ হলে দেখতে যাওয়া। এইগুলো এখন আছে নাকি? অসুস্থ হলে দেখতে যায় না। মসজিদে একজন মুসাল্লি 5 দিন 7 দিন ধরে আসে না, ওই মুসাল্লি খবরও রাখে না অন্য মুসাল্লিরা যে অমুক কেন আসে না। ইমামও খবর রাখে না, মুসাল্লিরাও খবর রাখে। এর নাম ইসলাম না। নামাজ গতকালকে ইফতারির আলোচনায় গিয়েছিলাম শিয়ালঘুনা, যাওয়ার পরে দেখলাম মসজিদে টাইলস করা, টুইলস করা, পিলার, তারপরে এই যে ছাদ, দেয়াল, টয়লেট, পায়খানা ঘর, বদনা সব টাইলস করা। বদনা মানে আমি তো যেই দেখিনি, মানে টাইলস এত করা মনে হয় বদনাও করা। বলছে তোর জীবনে স্মৃতিময় ঘটনা কি? বলছে আমি একবার 5 তলা ছাদের পথে পড়ে গেছিলাম। তা বলছে 5 তলা ছাদের পথে পড়ে যেয়ে বেঁচেছিলি? তা বলছে মনে হয় না। কেন? তা বলছে ছোটবেলার কথা তো মনে নেই, মনে হয় মরে গেলাম।
ছোটবেলার কথা তো, তাই মনে নেই, মনে হয় মরে গেছিলাম, 5 তলা ছাদের পথে পড়েছি। তো এখন টাইলস যেভাবে করা, শিয়ালঘুনা দক্ষিণ পাড়া জামে মসজিদ, একবার নাম বলে দিলাম, তাতে করি মনে হইলো বদনাম হয়তো টাইলস করা, সব টাইলস। অথচ মসজিদে আসরের নামাজে মাত্র হাতে গোনা কয়েকজন, মুষ্টিমেয় কয়েকজন, ইফতার মাহফিলে আসে না, লোকের খবর নাই। আমি বললাম এত টাইলস টুইলস ফ্যান এসি করে লাভটা কি যদি মুসাল্লি না থাকে? বরং ভাঙা চাষের বেড়া, উপরে টিনের ছাউনি, এর মধ্যে যদি মসজিদ পরিপূর্ণ থাকে সেটাই মসজিদের সৌন্দর্য। ঠিক না বেঠে? আমরা ওই যে মোড়ের মাথায় বসি, বটতলায় বসি, টাকা তোলে। ভাইয়েরা আমার, মসজিদে এসি কিনা হবে, টাকা দেন ভাই, টাকা দেন, দিলে পরকালে দোতলা জান্নাতে থাকবেন। আপনার বাপ মরে ভূত হয়ে গেছে, আমরা জান্নাতে রেখে আসতেছি, খালি 10টা টাকা দেন। আরে বাবা, 10 টাকা দিলে ওর আব্বা জান্নাতে দিয়ে আসবে। জান্নাত আল্লাহর কাছে। আল্লাহ আমাকে যে কি পরিমাণ কুপান দেবে পরকালে। কবে তুই যে এখন যদি বেনাপোলে 1 শতক জমি কিনতে চান, কয় টাকা? হ্যাঁ, 10 লাখ টাকার নিচেই তো না, 10 লাখ টাকার নিচেই তো না। 1 শতক জমি 5 শতক কিনলি 50 লাখ টাকা। আর জামতলায় মাইক নিয়ে বসে রয়েছে, 10 টাকা দেশে বলছে আল্লাহ তুমি তার জান্নাতের মালিক করে দাও। ওরে বাবা, একটা জান্নাত মানে 10 পৃথিবীর সমান। আল্লাহ কবে তুই 10 টাকায় জান্নাত দিতে বলি, কই নাম আছে এইটা, তোর অন্য কিছু দরকার, এইটার জবাব দিয়ে তারপরে যাও। সভাপতি মাইন্ড করেন না, কিন্তু কথা সত্য। মানে ওই যে একজন হোটেলে গেছে, যাওয়ার পরে ওই অনেকেই হোটেলে যেয়ে কিন্তু বিপদে পড়ে যায়। টয়লেটে যে আমাদের 8 দিন হাসপাতালে টয়লেটে সব কমোড বানাইছে। কি বানাইছে? কমোড। যারা 8 দিনে যান তারা জানেন। গ্রামের মানুষ এই কমোডে হাত দিয়ে হয় না ওতে সিঁড়ে ভিজে দিয়ে হয়, এইটাই জানে। ওই যে পানি জমা থাকে তো, একজন বলছে এবার ওমরায় যাওয়ার পরে বলছে, ওমরাতে আবার কাতারে গেলাম, কাতারে গেলি অনেক গল্প হচ্ছে যে ওয়াজে যে আমার দাদা আমাদের মসজিদের মুয়াজ্জিন, সে মক্কায় মোটামুটি ওই যে ডাউন প্যান ছিল, ডাউন প্যানে টয়লেট করেছে। মদিনায় যে একটু ভিআইপি হোটেল, ওখানে যে কমোড, ওই যে উঁচুটা হাইট কমোড, তো ওইটাই যে টয়লেটে যাচ্ছে আর বেরোচ্ছে, যাচ্ছে আর বেরোচ্ছে, যাচ্ছে আর বেরোচ্ছে। আমি বললাম দাদা কি হয়েছেটা কি? বলছে নিয়ে আসলে তো সে টয়লেট করি। তো টয়লেট করে যে আপনি যাচ্ছেন যেখানে, ওইটাই তো টয়লেট। তো বলছে ওখানে যে সে হাঁকবো সে জায়গাটা কই? আমার দাদা মসজিদের মুয়াজ্জিন, আপনার মতো মুরব্বী। তো আমি বললাম, আমি বলা কি আমার আর একজন বলছে দাদা আসেন আমি আপনার দেখাই দিচ্ছি। পরে নিয়ে যেই তো দেখাই দিলে এই হইলো কমোড, এইখানে পায়খানা করতে হয়। তো কীভাবে? তা বললে এইভাবে বসি পায়খানা করবেন। ও খানিক পরে আবার বেরিয়ে গেছে, এই বলছে দাদা কি হয়েছে? তা বলছে ওখানে বসি, চিন্তা করলাম আমি এখানে এইভাবে বসি না হয় চেয়ারম্যানের মতো হাঁকলাম, কিন্তু সোস পকি করি। এটাও হ্যাঁ। তো এই জন্য কিছু বিষয়, তো এই কথা যখন আমি কাতারে যে আলোচনা করছি, বলছে ভাই আপনার চাচা তো ছোট ঘটনা ঘটাইছে, আমার চাচা সে আর একটা ঘটাইছে। কি? তা বলছে আমার চাচা যে চিড়ে ভিজবে, তার জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমা থাকে ওখানে ভিজে থিয়ে এসে এসে বলছে চিনিটা দিন ওখানে গুলাই থিয়ে এসে একবারে তুলে নিয়ে আসবে। সহ্য না করে পারা যায়? তো যাই হোক, এখন মানে এইটা বলতে গেলাম কেন, একজন ওই যে টয়লেট হোটেলে যেই বিপদে পড়ে গেছে, হাই কমোড টয়লেট করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তো করিস কি, ওই মোজা খুলে নিয়ে ওর মধ্যে টয়লেট করেছে, যে এতে বসবো কি পায়খানা করবো কি, ওতে করিয়ে মোজাটাই গিরে দিয়ে ওই যে মানে ছোট যে জানলা ফ্যান থাকে না, অ্যাডজাস্ট ফ্যান বলে, অমনি চেলি দিতে গেছে, সিলিং ফ্যানে গেছে বেঁধে। যাওয়ার পরে ওই মোজা ফ্যান যত ঘুরিয়েছে সারা দেয়ালে সব ছড়াইছে। হোটেল কর্তৃপক্ষ ঢুকে বলতেছে এ করেছিস কি? বলছে ভাই মাফ করে দেন। বলছে তোর মাফ করি দেবো, অসুবিধা নেই, কিন্তু তোর বলতে হবে যে তুই এ সারা দেয়াল হাগলি কি বলে সেইটা কর, এইটা বললি তারপরে মাফ। তো এখন পরকালে আমাদের হুজুরদের বলবে যে তুই 10 টাকায় যে জান্নাত দিলি, তুই কিভাবে দিলি? যেই জান্নাত 10 পৃথিবীর সমান, তোর বেনাপোলে জমি কিনতে গেলি 1 শতক 10 লাখ টাকা লাগে, আর 10 টাকায় তুই তার 14 গোষ্ঠী জান্নাতে, তুই এতে ওখানে মাইক বাজাচ্ছিলি। কথা কয় না, ঠিক না বে ঠিক? মসজিদে আমি গত সপ্তাহে আমার মসজিদে আলহামদুলিল্লাহ সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে। আমি বললাম যে ভাই আপনাদের পায়ে হাত রেখে বলছি 2 টাকার নোট আর নিয়ে আসবেন না, 2 টাকার নোট আর নিয়ে আসবেন না। 2 টাকার নোট আপনার ফকিরও নেয় না। আল্লাহর কি এত গরিব মনে করেন আপনি? কথা কয় না। আল্লাহর কি বিশাল টাকা পড়ে গেছে আপনার ওই 2 টাকা লাগবে? আমি বলছি যে এই মাহফি মসজিদের সভাপতি, আমি যেই জায়গায় থেকে যাবো ওই জায়গায় আমি আছি, তাও 2 টাকার নোট মসজিদে চলবে না। কথা বোঝেননি?
আপনি 2 টাকার নোট, ছিঁড়া নোট, যেই টাকা ছিঁড়া, এত ছিঁড়া যে ওই টাকা হাসপাতালে নিয়ে গেলি বলবা আইসিইউতে ঢুকাতে হবে, সেই টাকাটা করে নিয়ে আসে। দান বাক্স খুলে দেখেন যত নষ্ট, ভারতের টাকা ভিসা পাচ্ছে না বলে মসজিদে থুয়ে গেছে, যে যাতেও পারবো না, এটাকে আল্লাহ তোমার দিলাম, তুমি ভারতে চালাও, বাংলাদেশে চালাও। তোমার তো কোনো দেশে অসুবিধে নেই, মানে ওরও বুদ্ধি আছে, আল্লাহ তোমার তো কোনো দেশে অসুবিধে নেই, তাই এখন যেহেতু ঢুকতে পারছি না তো দান বাক্স দিলাম, তুমি ভারতে চালাই নিও, মোদির কাছে পাঠাই দিও। বুদ্ধি আছে না নাই? আহা, এই মানুষ, এই মানসিকতা আমাদের, এই মানসিকতাগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? আলোচনায় আসি। ওগো আমার ভাইয়েরা, কলিজার টুকরা ইমানদারেরা, আমার মা বোনদের জন্য বলছিলাম তরকারিতে একটু ঝোল বাড়িয়ে দেন, একটু পানি বেশি করে দিয়ে প্রতিবেশীকে দেন, প্রতিবেশী খুশি হয়ে যাবে, ওই প্রতিবেশী আপনার জন্য দোয়া করবে। ও আল্লাহ, এখনকার মা বোনেরা প্রতিবেশীদের দেবে কি? প্রতিবেশীদের যদি হয় তাহলে স্বামীর কয় তুমি বিদেশ যেতে পারো না, তোমার বিদেশ যাওয়ার খবর নেই, তুমি যদি বিদেশ না যাও তা আমি বলে দিলাম আমি 1 মাসের মধ্যে বাপের বাড়ি চলে যাবো। ও কন্যার সাথে আল্লাহ বিয়ে দিয়েছে, ওর বউ টাকা তুলে বেড়া বলে তো মার্কেট করে নিয়ে আসে, ঠিক না? ঠিক। স্বামী জোর করি ও যাবে না মোটে, ও বউ থুই থাকতে পারে না, সেই বউর জোর করে পাঠাই দেয়, দিয়ে এইবার স্বামী যেই টাকা পাঠায় ও যেই বেনা বলতে বাজার করি নি আবার এনামুল ভাইয়ের সাথে, হ্যাঁ কথার কথা, না ভাইয়ের সাথে না, এই আর কি, আছে না নাই? কথা কয় না, সত্য না মিথ্যা? অধিকাংশ পরিবার, প্রবাসে থাকা অধিকাংশ পরিবারে পরকীয়া, হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্বামী পাঠাই দিয়েছে দামি ফোন, ওই দামি ফোনে স্বামীর সাথে কথা বলতে মজা লাগে না। হ্যালো কবির বিন সামাদ ভাই, হ্যাঁ আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা ভাবি? বলছি কি একটা ফতোয়া জানতে চেয়েছিলাম। হ্যাঁ রে ফতোয়া, শয়তান কোথায়, তোর এত ফতোয়া জানি লাভ কি? নামাজ পড়বি, রোজা করবি, রান্না করবি, স্বামী খাওয়াবি, সন্ধ্যা ব্যাস হয়ে গেল, এত ফতোয়া তোর দরকার? কথা কয় না, আছে না নাই? আছে মানে আমি কি মিছে কথা বলছি? আমাদের কাছে ফোন দেয় না তাই মনে করছেন? বুঝছে, আমার স্বামী মরি গেছে, আমি মরি গেছে, আমি কি করবো? আমার বিয়ে করা হয়ে গেছে, 2 বাচ্চা হয়ে গেছে। বলছে না হুজুর, ওর জন্য ফোন দিইনি, আমি একটা কারণে ফোন দিয়েছি। কি? তা আমার স্বামী বেঁচে থাকতে আমি প্রায়ই বলতাম তোমার মরণ করে না কেন আল্লাহ? মরো না কেন? এত লোকের কাছে আজরাইল আসে, তোমার কাছে আসে না কেন? কুত্তার এই বাড়ি এই জন্যই। তো এই স্বামী আমার কয়দিন আগে মারা গেছে। এখন আমি একেবারে সত্য বলছি, এই ওয়াজ অবশ্যই সে মহিলা শোনে, বলতেছে আমি দুশ্চিন্তায় আছি, আমি কষ্ট পাচ্ছি এই জন্যে যে আমি আমার স্বামীকে বলতাম যে মরো না কেন আল্লাহ, তোমার মরণ করে, কারণ সে ছিল অসুস্থ, এই জন্য আমি প্রায় বিরক্ত হয়ে যেতাম, আমি বলতাম মারা যাও না কেন, মরো না কেন, তোমারে আল্লাহ নেয় না কেন, তোমারে আল্লাহ উঠাই নেয় না কেন, তোমারে নিক না হয় আমারে নিক, যারে হয় আল্লাহ একজনটা নিয়ে নিক। তো আল্লাহ তারে তুলে নিয়েছে। এখন আমার মনে হয় কি আমার দুয়ার কারণেই কি মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল? এন আমি কি এটা বলার মতো এখনো সেই এলেম আমার আছে? এ তো আমার বলা মানে আমার অবস্থা হইলো ওই যে চাষের বেড়া খুঁজেতে দৌড় দিতে হবে যে কোন দিকে বের হবে, ঠিক না বে? ঠিক। আমি বললাম আমার বোন, আপনার স্বামীকে আপনি অভিশাপ দিতেন, মারা যায় না কেন, মরে না কেন, আল্লাহ তুলে নেয় না কেন, আজরাইলকে পাঠায় না কেন? এটা বলার কারণে মারা গেল নাকি তার হায়াত ফুরিয়ে গেল এই কারণে মারা গেল, এইটা আমি বলতে পারবো না। কিন্তু আমি এতটুকু বলতে পারি, বিশ্ব নবী বলেছেন নারীরা অধিকাংশ জাহান্নামী। আর জাহান্নামে যাওয়ার বড় কারণ কয়টা? 2টা। কয়টা? 2টা। 1 নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীদের নাশুকুরি করে, স্বামীদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না। আর 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি কি করে? অভিশাপ দেয়। কি সাপ? জাত সাপ না, ধোড়া সাপ না, কালাজ সাপ না, গোখরা সাপ না, তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ? কি সাপ? অভিশাপ দেয়। এই অভিশাপ দেওয়ার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামী। ওগো আমার বোন, আপনি আপনার স্বামীকে যে অভিশাপ দিয়েছেন, এই অভিশাপের কারণে আপনার স্বামী মারা গেল নাকি হায়াত শেষ হয়ে গেল এটা বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি বিশ্বনবী জাহান্নামে যাওয়ার যে কারণ বর্ণনা করেছেন সেই কারণের মধ্যে আপনিও পড়ে গিয়েছেন। আপনিও কি পড়ে গিয়েছেন? আমার মা বোনেরা,
স্বামীদের সাথে এমন আচরণ করা যাবে? আল্লাহর নবীর স্ত্রীরা কেমন আচরণ করতেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে গোসল করাচ্ছেন, পানি ঢেলেছেন মাথার উপরে, পানি গড়িয়ে যায়, ওই পানির মধ্যে রক্তের মতো কি যেন বিশ্ব নবী দেখলেন। বললেন, ও আয়েশা, পানির মধ্যে রক্তের মতো কি যেন দেখা যায়, পানিতে যেন রক্ত ভেসে যাচ্ছে দেখছি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আপনি যখন গোসলের জন্য চৌকিটার উপরে বসেছিলেন, আমার অসতর্কতার কারণে আমার পায়ের একটা আঙ্গুল চৌকির তলায় পড়েছে এবং সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়েছে। সেই রক্তটা ওই পানিতে গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন, তারপরে চৌকিটা সরিয়ে নিলেন। আল্লাহর নবী চৌকিটা সরিয়ে নিয়ে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুলটা ধরে বললেন, ওগো আয়েশা, তোমার এই আঙ্গুলটা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে পানিতে ভেসে চলে গেল। একটা বারের জন্য তুমি উহ করলে না, আহ করলে না, একটা বারের জন্য তুমি আমারে উঠতেও বললে না, সরতেও বললে না। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, এটা তো আমার একটা পায়ের আঙ্গুল মাত্র, যেটা চৌকির তলায় পড়েছে। যদি আয়েশার কলিজাটা চৌকির তলায় পড়ে যেত আর সেই কলিজা ফেটে যদি রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যেত, তাও আমি আয়েশা একটা বারের জন্য বলতাম না, বিশ্ব নবী ওঠে, আপনার চৌকির তলায় আমার কলিজাটা পড়ে ফেটে গেছে। কেমন স্ত্রী হতে হবে, স্বামীর সাথে কেমন আচরণ করা লাগবে। আল্লাহ নবীর কন্যা বিশ্ব নবীর কাছে এসে বললেন, ওগো বিশ্ব নবী, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আলীকে খুঁজে পাচ্ছি না, কোথায় যেন গিয়েছে, কোথাও পায় না। আল্লাহর নবী বললেন, কেন পাও না? কি এমন আচরণ করেছো তার সাথে? কোন কারণে বাড়ি ছেড়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আজ 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই। হাসান হুসাইন বারবার আমাকে বিরক্ত করে, মাগো খেতে দাও, খেতে দাও। আমি বললাম, বারবার কেন আমাকে ডিস্টার্ব করো? তোমরা তোমাদের বাবাকে কি দেখতে পাও না? আজ 3 দিন হয়ে গেল, আলী কোনো জায়গায় কোনো কাজ খুঁজে পায় নাই, কোনো জায়গায় কোনো রুজি রুটির সন্ধান করতে পারে নাই, খালি হাতে বাড়িতে আসছিল। এমন সময় আমি এই বকুনিটা দিচ্ছিলাম হাসান হুসাইনকে, এই বকুনি শোনার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ফাতেমা বললেন, এই কথাটা যখন বলছিলাম, আলী তখন গেটে ছিল, আর গেট থেকে ভিতরে ঢোকে নাই, বরং পিছন দিকে চলে গিয়েছে। আমি হাসান হুসাইনের কাছে জিজ্ঞাসা করলাম কোন দিকে গিয়েছে, তাদের কাছ থেকে খোঁজ নিয়ে তারপরে আমি চারিদিকে খুঁজলাম, মসজিদে নববীর আশেপাশে খুঁজলাম, কোথাও আমি আপনার জামাতাকে খুঁজে পাই নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি আমার আলীকে কষ্ট দিয়ে ফেলেছো। 3 দিন ধরে সে পরিশ্রম করেছে, খুঁজেছে, এই মদিনার অলিতে গলিতে একটু কর্মের জন্য, একটু খাবারের জন্য ঘুরে বেরিয়েছে, হয়তো ব্যবস্থা করতে পারে নাই। সে বাড়িতে আসার পরে তুমি যখন বলেছো তোমাদের বাবাকে কি চোখে দেখো না, এটার কারণে আলী বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ওগো ফাতেমা, আমি তোমাকে বলে দিই, আমার আলী যদি এই মুহূর্তে মারা যায়, এই মুহূর্তে যদি মালাকুল মাউত আলীর জানটা কবজ করে নিয়ে যায়, আলীকে যদি কোনো বনের বাঘ খেয়ে ফেলে, সাপে যদি কামড় দেয়, আর আলী যদি পৃথিবী ছেড়ে চলে যায়, ওগো ফাতেমা, তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো পরকালের ময়দানে, হাসরের ময়দানে, আমি নবী মুহাম্মদ, তুমি আমার কন্যা ফাতেমা এই পরিচয়টা দেব না। আমার কন্যা এই পরিচয়টা দেব না। আর আমার মা বোনেরা স্বামীদের সাথে কেমন আচরণ করেন সেটা আপনারা ভালো করে জানেন, আমিও জানি। আমারটা তো বলা যাবে না, কারণ ইউটিউবে যাচ্ছে, আমার আবার বাড়ি আবার ধরবে, এটা নিয়ে আবার কি টর্চারিং করবে। তো যে পর্যন্ত বলিস ওই পর্যন্ত থাক, আমারটা বলবো না। বুঝি তো কি করে না করে, কি অবস্থায় আছি নাই। ঈদের বাজার করা লাগবে, টাকা থাক না থাক, ঈদের বাজার করে দিই, সবার জন্য সব পোশাকের ব্যবস্থা করে দিই, তারপরেও মন ভরে না। 2টা 3টা করে 3 পিস শাড়ি, সায়া, ব্লাউজ সব বানানোর পরেও একটু হাতে কাটা হলে ভালো হইতো। মানে যাই দেন তৃপ্তি ভরবে না, এরকম আছে না নাই? যত যাই করেন তৃপ্তি ভরে, এমন আছে না নাই? তৃপ্তি ভরে না। আমাদের এক হুজুর বললো, ভাই আমার স্ত্রী যাই কিনে দিই পছন্দ হয় না, ওর খালি পছন্দ হয় বাইরের তা। বলে, এনামুল হাসান বিন নূর মাদ্রাসা করেছে, এইটা সুন্দর, তোমারটা ভালো না। এনামুল হাসান বিন নূর বোর যে বুরখাটা কিনেছে ওইটা সুন্দর, তুমি যা কিনেছো ওটা পরা যায় না। ওনার বোর 3 পিসটা ভালো, শাড়িটা ভালো, সব এইটা পরেরটা পছন্দ হয়। এই জন্য আমি বুদ্ধি করে একটা দামি শাড়ি কিনে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে আমি ডাইনিং টেবিলের পরে রাখলাম। রাত্রি রেখে বললাম, স্ত্রী খাবার দাও। শাড়িটা রাখার পরে স্ত্রী খালি আড়ছো কি তাকায়, শাড়িটা কার, শাড়িটা কার, ও তো না জানা পর্যন্ত মনের মধ্যে কি
মানে ও তো জানতেই হবে সিসি ক্যামেরা আর কি, তার থেকে আমার মা বোনেদের ক্যামেরা ভালো। ওবু ঘটনাটা ঘটিকে শুনেছিস? কই না তো। আল্লাহ এখনো শুনিসনি? ও আল্লাহ তুই কি তুই কনে ছিলি কেন? কি আল্লাহ ওই আব্দুলির আব্বাস জুতো চুরি হয়ে গিয়ে মসজিদ। মানে এমন ভাবে উপস্থাপন করবে যে ওর জন্য মানে বাংলাদেশ ফিলিস্তিনি রূপ নিয়েছে। ঠিক না ভাই? ঠিক শুনিনি? ও আমার ভাইয়েরা, শাড়িটা রাখার পরে বারবার তাকায়, এক ফাঁকে জিজ্ঞাসা করে বসলো শাড়িটা কার? ওই হুজুর বলতেছে শাড়িটা এনামুল হাসান বিন নূর কিনেছে তার বোর জন্য। বসে দেখো কত সুন্দর রং, কালারটা কত সুন্দর, শাড়ির পায়টা কত সুন্দর। আর তুমি যেখানে থাকি তোমার সাথে আমার আব্বা বিয়ে দিয়ে আমার জীবনটার নাম আছে না? কিছু কলি নাকি কেন, কিছু কলি নাকি কেন? আমি বলি তোমার সংসার করছি, অন্য লোক হলি ঝাঁটা দিয়ে বিদায় করে চলে যেত। আমার মাঝে মাঝে মনে হয় এই কথার জন্য তাড়াতাড়ি আরো দুটো বিয়ে করি, যে তোর বাইরে থাকে কিনা দেখ। সাহস পাচ্ছি না, কারণ এখন তো বিপদ শুধু একদিকে না, আগে তো গলা খাট, তারা কোনো অন্য জায়গায় কেটে বাড়ি নিয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এজন্য ভয় আছে না? নাই। আপনি খবরদার এই বয়সে রিস্ক নেবেন, খবরদার, নিষেধ করে খেলাম। আমরা তাও একটু শক্তি আছে, হয়তো প্রতিহত করতে পারবো। কি হবে বেঁচে থেকে? ও সঙ্গীত শোনাইতে হবে না দুই একটা? আমার একবার পোস্টারে দিয়া যে কি যেন বিশেষ আকর্ষণ, আবার এনে কয় তৃতীয় বক্তা। মানে আমার তো জ্বালা শেষ নেই। একবার বক্তা, একবার শিল্পী, একবার ওয়াইজিন, একবার নাট্যকার, একবার তার 7-17 এই নিয়ে সমালোচনাও আছে। যাক, অসুবিধা নেই, যা থাকে থাক, আমরা আমাদের কাজ চালাই নেবো ইনশাল্লাহ। আমাদের কর্ম কার জন্যে? আল্লাহর জন্য। আর কার জন্যে? আবার কয় আল্লাহর জন্য। আল্লাহর জন্য আর টাকার জন্য। কিসের জন্যে? কথা কয় না। ও এটা কতি লজ্জা করতে। হুজুর মনে করেন টাকা ছাড়াই কে নিয়েছে, কিন্তু আমার টাকা দিয়ে মনির খানের মতো গান গাওয়াইতে পারবেন না। কথা কয় না। আমার টাকা দিয়ে স্টেজে ওই যে যাত্রার প্যান্ডেলে যেয়ে বলতে পারবেন সেনাপতি তুমি কোথায়, ওইটা বলা হবে। আমার দিয়ে ভালো কাজ করানো যাবে, টাকা দিয়ে ভালো কাজ করানো, কিন্তু টাকা দিয়ে খারাপ কাজ করানো যাবে না। তাহলে আমরা করি কার জন্যে? আল্লাহর জন্য। আর কার জন্যে? টাকার জন্য। কথা কয় না। সত্যি কথা বলবেন তো অসুবিধা কি? আমি যদি বলি না সব আল্লাহর জন্য, তাহলে ডাইরেক্ট মিছে কথা। ও ডাইরেক্ট মিছে কথা কি পরকালে আবার পাঠান খাত দরকার আছে? করেছি তো এক অপরাধ, আবার যদি মিথ্যে বলি তো সমস্যা না? আমাদের পাল্লা মাদ্রাসা, মুকামতলা দাখিল মাদ্রাসা 12 তারিখে মাহফিল, 12 এপ্রিল। তো বলছে তুমি থাকবা, তুমি এই মাহফিলে দ্বিতীয় বক্তা হিসাবে, এবং পরিচালনাও তুমি করবা। আর মাহফিলে মোটামুটি বক্তাদের টাকা পয়সা যা লাগে তোমরা প্রাক্তন ছাত্ররা দিবা। আমি বললাম স্যার আমি একটা মাহফিল করি মোটামুটি মানে নেই তো, এখন এই যে একটা মাহফিল কিনে থাকছি মানেই তো মেলা টাকা দিয়ে ফেলালাম, তাই না? এটা মাইনাস করে 50,000 টাকা অলরেডি। হ্যাঁ, তা বলছে যে তুমি একটা কথা বলো নি, যে এত যে টাকা নেও মাহফিলে, পরকালে কি হিসাব দিবা আল্লাহর কাছে, আল্লাহ যদি এটা ধরে? তাই আমি বললাম হুজুর আমি তো ভালো কোরআন হাদিস জানা লোক না, নাটক মাটক করা মানুষ। আমার হিসেব হইল এনামুল হাসান বিন নূর, ওরা তো মাওলানা, তারপরে দেলোয়ার হোসেন, এই আব্দুল্লাহ আল আমিন, আমির হামজা, তারপরে মিজানুর রহমান আজহারি, হাফিজুর রহমান সিদ্দিকী, এই তারেক মনোয়ার, ইরা যদি জান্নাতে যায় তাহলে আমি টেনশন মুক্ত। কিন্তু উগে যদি আল্লাহ ধরি ফেলে তা আমি কোনো কথা ছাড়াই আগে যে জাহান্নামে বসে থাকা ছাড়া রাস্তা না। ঠিক কিনা? ওদের যদি ধরে তা আমার আর কোনো রাস্তা আছে? হ্যাঁ, বড় বড় মানুষ যদি অ্যাটাক হয়ে যায়, আপনার এত বড় দাড়ি, এত বড় টুপি, এত বড় রুমাল, এরপরে যদি আল্লাহ আপনার ধরি ফেলে, আমি কোনো কথা ছাড়াই জাহান্নামে যে বসে থাকা ছাড়া রাস্তা। কেন এইটুক দাড়ি নিয়ে হবে? হ্যাঁ, এটা তো আমি ভালোভাবে বুঝি। আল্লাহ ক্ষমা করুন, বলে না আমি যত সহজে বলছি পরকালটা এত সহজে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হ্যাঁ, রুবেল ভাই আসছে তো দেন দেন স্লোগান ভাই। দ্বিতীয় বলেন আলহামদুলিল্লাহ। ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ। শুক্রিয়া কার? 1500 টাকা পাওয়া গেছে। 1500 টাকা
পাওয়া গেল মাদ্রাসায় দিয়ে দেন, লাগবে না বলেই তো পড়ি, ঠিক না? টাকা 1500 পাওয়া গেছে এই কথা বললি আর এখন কারো দেওয়া হবে? বলার দরকার ছিল যে টাকা হারানো কারো যদি যেই থাকে আমাদের কাছে ডকুমেন্ট দেবেন যে কয় টাকা দিয়ে দেবো, বাসে 15,000 তো ওয়ারেস মেলা পাওয়া যাবে না। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্টার ঠিক করেন আগে না, তাই তো যা হয় করবেন, চাপানো কি করবেন, বক্তা নিয়ে আসেন বেশি, তাই হবে কি ওখানে একটা ইট মেরি দেন, আরো ইট নিয়ে আসেন মারা আসতে, আমি কি ধৈর্য বাস করবো? এটা কিছু তো করবে। হ্যাঁ সামনে দেন, সামনে আগায় দেন। হ্যাঁ আদায় তো একবার দ্বিতীয় বক্তা করবে একটু না, দুইবার চাইলে তো মানুষ সামনে না দিলি আমার তো আমার আগে যেতে হবে। হ্যাঁ মাইক্রোফোন দেন, আরো আরো সামনে নিয়ে আসেন। তা আমার একটু সামনে না দিলে আমি কথা বলে যুক্ত পাবেন না তো। আচ্ছা তা আমি আগায় নিচ্ছি, এই টেবিলটা সরাই দেব। হ্যাঁ হ্যাঁ বেশি হয়ে হ্যাঁ নেন, ঠিক আছে। একটু উঁচু করা গেলে করা যেত, উঁচু করা যাবেন দেখেন না, তাড়াতাড়ি করেন, মানুষের কষ্ট হয়ে যাচ্ছে। আমি ধরছি, আপনি টানেন। আরেকটু তোলেন, আরেকটু, আরো আরো, হ্যাঁ দেন, বান্ধেন। হ্যাঁ হ্যাঁ রবি ভাই, কারণ এখনো লোক আসে, মানুষ আসবে টাকা নিয়ে সব বসে দিয়ে, রোজার মাসে 1 টাকা দিয়ে 70 টাকা দিয়ে দিবেন রবিউল ভাইয়ের কাছে ইনশাআল্লাহ। কার কাছে? জহরের নামাজ পড়ি আপনারা দান করবেন ইনশা। এই মাসে দান করা মানে সোয়াব বেশি, এটা তো নিশ্চিত। পরকালে কি হবে না হবে সেটা আল্লাহ বুঝ করবে না, কিন্তু এই মাসে দান করলে 70 গুণ, শুধু না 70 থেকে 700 গুণ পর্যন্ত। কত? সুবহানাল্লাহ বলবেন না? ওগো আমার ভাইয়েরা, আলোচনায় ফিরে আসি। যেই কথা বলছিলাম, প্রতিবেশীকে যদি একটু ঝোল বাড়িয়ে দিয়ে কিছু তরকারি দেন, প্রতিবেশী খুশি হয়ে যাবে। কিন্তু এখনকার সময় সেটা তো নয়। এখনকার যেটা, সেটা হলো প্রতিবেশীর যদি উন্নতি হয়, পাশের বাড়ির মহিলার মাথায় কাজ করে। যদি ভাইয়ের উন্নতি হয়, আপর ভাই বইয়ের কাজ করে। তোমার ছোট ভাই এত কিছু করে, তুমি করো না কেন, পারো না কেন? কত রকম নির্যাতন, নিষ্পেষণ, টর্চার। ওই যে শাড়ির উদাহরণ দিচ্ছিলাম, মনে আছে না? নাই হুজুর বলল যে এই শাড়িটা কিনেছে নামুল হাসান বিন নূর তার স্ত্রীর জন্য। দেখো কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর এই শাড়ির পাল্টা, কত সুন্দর ডিজাইন। এই শাড়ি তোমার নজরে কোনোদিন পড়ে নাই, কারণ তোমার পছন্দ ভালো না। বলল দেখো তোমার যদি এই শাড়িটা পছন্দ হয় তাইলে তুমি এটা নাও। এনামুল হাসান বিন নূর আমার আত্মীয় মানুষ, বন্ধু মানুষ, আমি তারে বুঝাই দিবা না, এই শাড়িটা তুমি নাও। বউ ওই শাড়িটা নিয়ে খুবই খুশি। ওরে আল্লাহ, খুব ভালো একটা শাড়ি পাইছি, খুব খুশি। রাত্রে শোয়ার সময় ওই হুজুর জিজ্ঞাসা করতেছে, ওগো আমার স্ত্রী, শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা? বললো অনেকদিন পর একটা মনের মতো জিনিস পাইছি। এটা তো তুমি পছন্দ করো নাই, কারণ তোমার নজর ভালো না। তোমার তো 2টা চোখ দেয় না, আল্লাহ দিয়েছে মার্বেল, যেটা দিয়ে ভালো কিছু তোমার চোখে পড়ে না। আমাদের এনামুল হাসান বিন নূর কিনার কারণে এই শাড়িটা এত সুন্দর, এত সুন্দর পাড়, এত সুন্দর সুতা, এত সুন্দর রং, এত সুন্দর ডিজাইন, আমার খুব পছন্দ হয়েছে। স্বামী বলতেছে, আমার স্ত্রী গো, তোমারে আমি কত ভালোবাসি। সেইটা প্রমাণ করার জন্য আজকে আমি একটু এই জলসাতুরির আশ্রয় নিয়েছি।
ওগো আমার স্ত্রী, আজকে যদি মারা যায় তাইলে আর মনের কথাটা বলা হবে না। তোমারে মনের কথাটা বলে ঘুমাতে চায়, সেটা হলো আমি আমার টাকা দিয়ে নিজে পছন্দ করে তোমার জন্য নিজ হাতে এই শাড়িটা কিনে এনেছি। স্ত্রী বলতেছে সত্যি সত্যি তুমি কিনেছ? বলছে আমি কিনেছি তোমার জন্য, খুব পছন্দ করি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর ওর কি খুশি করা সম্ভব? বলেন। স্বামীর প্রতি নাশুকরি করে জাহান্নামে যাওয়ার কারণ, স্বামীর প্রতি নাশুকরি করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ না, স্বামী যেটা খাওয়ায় তাতে সন্তুষ্ট না, স্বামী যেটা পড়ায় তাতে সন্তুষ্ট না, স্বামী যেটা দেয় তাতে সন্তুষ্ট না, স্বামী যেটা তার জন্য করে তাতে সন্তুষ্ট না, এমন যদি কোনো নারী থেকে থাকেন, ওই পরকালের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে অন্যতম বড় কারণ 1 নম্বর। আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ যারা দেয়। বেশি বেশি অভিশাপ দিলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন এটা তার জাহান্নামে যাওয়ার জন্য মেজর কারণ, বড় কারণ। সুতরাং মা বোনেরা আমার, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আর ওই যে কি করা যাবে না, অভিশাপ দেওয়া মনে থাকবে। পুরুষরা বলছে হুজুর ওয়াজটা খুব কাজে লেগেছে, আর মা বোনেরা বলছে এই খালি আমাদের গুতোই। তা পুরুষরা এসে যে রাত 12টার সময় কষা এক কান নিয়েতে পিঠির পরে ভাঙে, এটা কি ডাকা আছে না নাই? নারীদেরকে নির্যাতন করে কারণে অকারণে। যৌতুকের জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দেয় ইফতারি নিয়ে আসো। ঈদের বাজার, ঈদের সময় যদি শ্বশুর নতুন জামা কাপড় না কিনে দেয়, গোলমাল আছে না নাই? ঈদের বাজার করে দিতে হবে, ইফতারি কিনে পাঠাতে হবে। আমাদের এই জেলার থেকে অন্য জেলায় এই প্রচলনটা খুব বেশি। প্রতিটা রমজান মাসে ইফতারি কিনে পাঠানো লাগে জামাইয়ের বাড়িতে। যদি না পাঠায় মেয়ের উপরে নির্যাতন করে, নিষ্পেষণ করে, এমনকি গায়ে পেট্রোল ঢেলে, ডিজেল ঢেলে, কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়, নির্যাতন নিষ্পেষণ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এমন অনেক স্বামী আছে, এমন অনেক কুলাঙ্গার আছে, এমন পরিবার যারা এই পরিবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আর নিরীহ এই স্ত্রীদের সাথে অন্যায় আচরণ করার কারণে আল্লাহর নবী বলেছেন তাদের জন্য জাহান্নাম ফায়সাল্লাহ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রীকে বিনা কারণে মারা যাবে না, তুচ্ছ কারণে তার সাথে গোলমাল করা যাবে না। যে স্ত্রী প্রতিদিন আপনার মশারিটা টানিয়ে দেয়, যে স্ত্রী প্রতিদিন আপনার কয়েলটা ধরিয়ে দেয়, যে স্ত্রী প্রতিদিন আপনার রান্না করে খাওয়ায়, ওই স্ত্রী যেদিন অসুখ হয়েছে, একটু কি রান্নাঘরে যে রান্না করা যায় না? যায় না? কথা কয় না। এগুলো অনেকে হাসতে, হ্যাঁ আমি যাবো রান্নাঘরের কাজে, বাটাম টানলি তারপরে যাতে পারবে। স্ত্রীর রান্নায় সহযোগিতা করেছেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা রোমান্টিক সুন্নাতের মধ্যে অন্যতম হলো স্ত্রী যেই পাত্রে পানি পান করবে ওই পাত্রে পানি পান করা, এটাও রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। একই গ্লাস থাকবে, দুইজনের কি একই গ্লাস থাকবে, তবে স্ত্রীদের গ্লাসে স্বামীরা খাতি পারবে, কিন্তু স্বামীদের গ্লাসে স্ত্রীরা খাতি পারবে। কথা কয় না। পারবে কিন্তু পারবে না, পারবে কিন্তু পারবে। কারণ কি? কারণ হলো ওই যে আমাদের আকিস কলেজিয়েট স্কুলের এক ইংরেজি টিচার ছিল, বলছে বরিশালে বাড়ি, বলছে আমার চাচা বিয়ে করলো, সমবয়সী বিয়ে করার পরে আমার চাচি ওর ঠোঁটে কিস করতে দেয় না। কি করতে দেয় না? কিস করতে দেয় না। তো এই ভাইপো সমবয়সী বললো যে তোর চাচি তো বিয়ে করে আনার পরে খুব লসে আছি। কেন? ঠোঁটের সাথে ঠোঁট একদম এইটা দিলেই। তো বলছে আমি কি চাষির বলবো? বলছে তা বলা যায়, এটা তো হারাম কিছু না, হারাম। চাষার ঠোঁটে কিস করবে এটাই তো ঠিক এবং এটাই সুন্নাহ। তো এখন বলতেছে এটা যেহেতু হারাম কিছু না। আবার হারাম মানে কি? সেদিন আমাদের ওই যে শরীফুল ভাই বগুড়ার ফতোয়া দিয়েছে যে যদি স্ত্রীর নিচের ঠোঁটে কিস করতে পারে তাইলে তার একটা কবুল হজের সোয়াব হয়ে যাবে। তা আমি বলছি খামাখা নিবন্ধন করলাম কি দেখি, বাড়ি তো আমার রয়েছে, হজের নিবন্ধন করি ফেলেছি এই বছর। আমি বললাম এই ফতোয়াটা শুনলাম তা নিবন্ধন করার পরে। বোঝেননি? রোমান্টিকতা ইসলামে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বললেন স্ত্রীরা তোমাদের ক্ষেতস্বরূপ,
তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের স্ত্রীদের কাছে গমন করো। বিশ্বনবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, তোমরা যদি তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় সওয়াব দিয়ে দেন। সাহাবীরা বলল, আল্লাহ রাসূল, এটা তো একটা লজ্জাজনক কথা যে স্ত্রীর সাথে আমরা সঙ্গম করলে আল্লাহ সওয়াব দিবেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, এটা লজ্জার কিছু নয়, এটা লজ্জার কোনো কারণ নেই। কারণ হলো তোমরা যদি তোমাদের বৈধ স্ত্রীর বাইরে এই একই কাজ অন্য জায়গায় করতে গুনাহ হতো না? সাহাবীরা বললেন, অবশ্যই গুনাহ হতো। শুধু তাই নয়, এমন গুনাহ দুনিয়ার পরে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করা হতো, আর পরকালে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, সেই কাজটা যখন বৈধ জায়গায় করা হয় আল্লাহ উল্টা তার পরিবর্তে সমান সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন গুনাহ হতো তেমন সওয়াব হয় স্ত্রীদের কাছে গমন করলে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকেরা বিয়ে তাড়াতাড়ি করার দরকার আছে না নাই? সোয়াবের জন্য হলেও বিয়েটা করে ফেলতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যুবকরা কয়, হুজুর আব্বা তো বোঝে না, আছে না নাই? অনেক বাপ নিজের বিয়ের সময় ঠিকই দাদার সাথে বাড়াবাড়ি করে বিয়ে করেছে, অথচ ছেলের বিয়ের সময় বলে আগে প্রতিষ্ঠিত হও। তো তুমি কয় নম্বর প্রতিষ্ঠিত ছিলে বিয়ের সময়? ছেলের প্রতিষ্ঠিত আগে বিয়ে জয়েল কান্দে তুলে দাও, সোজা হয়ে যাও। ঠিক না বে ঠিক? এই যে গরু দেখেন না, যদি ছাড়া পায় ও সারা গ্রাম ঘুরি তারপরে গইলি আসে। ঠিক না বে ঠিক? দামড়া গরু ছাড়া পাইলে এটা করে। তা আপনার এড়িয়ে একটু ওই যে চুলির কাটিং দিয়েছে, কুত্তা কাটিং সোজা করতে পারছেন না, এমন কাটিং দিয়েছে দেখি শয়তানও কয় তোর আল্লাহ শয়তান আমার বানাইস কি দেখি, তোর বানালি তো আছে না নাই? কথা কয় না। আরে রোজার মাসে গদখালিতে আমার আল্লাহর ওলিরা, বেশি বলবো না, বললি কবে আবার আমাকে কাটি করতেছেন। কথা কয় না, করিস না, করে না। ধর্ষণ শুধু না, গণধর্ষণ। কি ধর্ষণ? গদখালিতে যা ফুল বাগানে, যার একটু ওনাকে আবার ফুল বাগানে না গেলে হয় না, বেড়াতে নিয়ে যেতে হবে, মাথার পরে আবার ফুল দিতে হয়। তোর ফুল দিতে হয় কেছো মাথার পরে? এই আছে না নাই? ওরে বাবা, সব কত মাথার পরে ফুল, মাথার পরে ফুল দিয়ে মোটরসাইকেলের পিছনে বসে গিয়ার মারার জায়গা খুঁজি। ও আমার ভাইয়েরা, আলোচনায় ফিরে আসি। এই কাজগুলো আমার মা বোনেরা পর্দার মধ্যে থাকতে হবে, স্বামীদের সাথে ভালো আচরণ করতে হবে। পুরুষদের কথা বলছিলাম, ওই যে আমার স্যার বললেন যে তার চাচি কিস করতে দেয় না, এই জন্য চাচিরে বললো চাচি। আমার চাচা অভিযোগ করলো তুমি নাকি তাকে ঠোঁটে কিস করতে দাও না। কই দেব কি? তোমার চাচা বিড়ি পান করে, ধূপ পান করে, বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করে রেখেছে, ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না। তাহলে গিলাসে কি পানি পান করা যাবে? স্বামীরা খালি বুঝতে পারছেন এখন কেন পান করে না? কথা বোঝা গেছে কিনা? ও পানি পান করলি ও তো পানি থাকে না, ও মানে হয় যে বিড়ি গুলাই দিয়েছে। সত্য বলছি না মিথ্যা বলছি? পায়খানা ঘরে যাবেন, কোনো বিড়িখোর পায়খানা করে আসলে আপনি টয়লেটে গেলে মনে হবে আপনি পায়খানায় আসেননি, বিড়ি ফ্যাক্টরিতে আছে। এই সত্য না বলেন, একদম আল্লাহর কিরে করে কবেন? হ্যাঁ, তো ওর ওই গিলাসে কি পানি পান করা সম্ভব? কথাগুলো আপনাদের খারাপ লাগছে? আমার মা বোনেরা বলছে এই হুজুরির আগামী বছর দাওয়াত দে, না আনলি আমরা টাকা দেব না। কারণ যে অতিষ্ঠ করতেছে জীবন শেষ। নামাজের সময় যখন ইমাম বলে ওয়ালা দলিন, এই যে হামিন কই ছাড়লো, দুই কান্দের ফেরেশতা খাতা থিপ চলে যায় যে পরে এসে লিখ পায়। এখন তুই আগে আমিন বলি না, আমি পরে আসবো, কারণ তোর মুখিতে যা বেরোইলো আপাতত থেকে থাকতে পারছি না। ঠিক না বে ঠিক? পাশে দাঁড়াইলে বোঝা যায়, দেখবেন বিড়িখোরের পাশে দাঁড়াইলে নামাজে ও যখন আমিন বলে, আমিনের গন্ধে ওখানে দাঁড়ানো কষ্ট হয়ে যায়। যারা নিয়মিত নামাজি তারা এটা বুঝতে পারবেন, আর নিয়মিত বিড়িখোর যারা তারা তো জীবনে নামাজ পড়লে বুঝবেন না। ঠিক না বে ঠিক? তাইলে নবীর রোমান্টিক সুন্নাতের মধ্যে যেটা, স্ত্রী যেই গ্লাসে পানি পান করবে স্বামী সেই গ্লাসে পানি পান করবে, স্বামী যেই গ্লাসে পানি পান করবে স্ত্রীও সেই গ্লাসে পানি পান করবে। রোমান্টিক সুন্নাতের মধ্যে রয়েছে একটাই বালিশ থাকবে, স্বামী স্ত্রীর ঘরে দুইটা বালিশ হবে না, এক বালিশে দুইজন মাথা দিয়ে ঘুমাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করা, খেলা করা, আনন্দ করা। র্যাকেট খেলা যদি পর্দা থাকে, আবার র্যাকেট খেলা যদি স্কুল মাঠে যাওয়া যাবে। আপনি চাইলে আপনার স্ত্রীর সাথে র্যাকেট খেলতে পারবেন, আপনি চাইলে আপনার স্ত্রীরে বলবেন যে বল করতে, আপনি ব্যাট করবেন।
এইগুলো যদি করেন ভালোবাসা বাড়বে, সংসারে আনন্দ বাড়বে, স্ত্রী স্বামীর মধ্যে মহব্বত বাড়বে, এই সংসারে পরকীয়া থাকবে না, এই সংসারে অন্য স্ত্রীর সাথে স্বামী কথা বলবে না, আর স্ত্রীরাও অন্য স্বামীর সাথে কথা বলবে না। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো স্ত্রীকে সময় দিই না, আবার স্ত্রীরাও স্বামীকে সময় দেয় না। ওই যে বলছিলাম যে অনেক স্ত্রী আছে যারা স্বামীর কথা ভালো লাগে না, কিন্তু কবির বিন সামাদের কাছে ফোন করে ঘন্টার পর ঘন্টা বলতে খুব ভালো লাগে। এরম আছেন না নাই? স্বামী যদি ফোন দেয় বিদেশ থেকে, এই এত ফোন দাও কেন, এই এত ফোন দিতে কেন জন্য তোমার, হ্যাঁ টাকা পাঠাবা, পিন নাম্বার বলে দিবা, টাকা তুলে আনবো, এত ফোন দাও কেন, রেখে দাও দিয়ে এবার, হ্যাঁ বল্টু ভাই কেমন আছেন আপনি, অনেকদিন পরে দেখেন তো আমার ঠোঁটটা কেমন লাগছে। ও বাবা, ও বল্টুর কাছে যাইতে ঠোঁট দেখায়, কথা কয় না। আছে না নাই? পুরুষও আছে, বোর সাথে খ্যাকম্যাক সারাদিন, এই এটা করেন, এই এটা করেন, এই এটি করেন, আছে না? কিছু করলি ভাতে একটু লবণ কম বেশি হয়েছে না, ভাতে তো হয় না, তরকারিতে লবণ একটু কম বেশি হইল, লবণ কম হইল কেন, বেশি হইল কেন? আরে বাবা এই নিয়ে যে টর্চারিং করেন না করি, লবণ যেহেতু বেশি হয়েছে, ভালো বেশি বলা যায় না। তুমি আজকে বেগুন রাঁধতে চাও, তেমন আছে হরিণের গোশ রাঁধতে চাও, লবণটা একটু কম হইলে আর একটু ভালো হইতো, ও খুশি হয়ে যাবে না? ও পরের দিন আনন্দে আরো লবণ বাড়াই দেবে, মানে খুশির চোটে, মানে উল্টো করি ফেলবে। তো যাই হোক, এইগুলো বলবেন, স্ত্রীকে সুন্দর সুন্দর কথা বলবেন। তার আবার ওই যখন ভাবির সাথে কথা বলে, হ্যাঁ ভাবি কেমন আছেন, আরে বাবা শয়তান। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু করা তো যেমন তেমন। ওরে আল্লাহ, ঈদের মার্কেটগুলোতে এখন পুরুষ পাওয়া যায় না, আজান দিয়ে নারী আছে না নাই? নারীদের জন্য আমাদের ঢুকার কোনো কায়দা নাই, আবার তর্ক বিতর্ক শুরু করে দেয়। আমি এক দোকানে গেলাম কাপড় দেখার জন্য, আমার পরে এসেছে এক মহিলা, আসার পর আমাদের ছুটিপুরের বাজারে আসার পর আমাকে কাপড় দেখাচ্ছে। উনি খালি কয় আমারে দেখান, আমারে দেখান, আল্লাহ এটা কিরাম, আমারে দেখান, আমারে দেখাচ্ছেন না কেন? মানে আমি দেখতেছি আমার দেখাচ্ছে, ও খালি বলতেছে। আমি বললাম আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো? আমার দেখাবে না? উনি দেখাবে আপনার, আমি কাস্টমার আগে এসেছি, আগে আমার দেবে, তারপরে আপনার দেখাবে, তারপরে আপনার দেখাবে, আমিও কাস্টমার, আমারও দেখাবে, আপনারও দেখাবে, একসাথে দেখাবে। ওরে বাবা, ওরে আমি তো হুজুর মানুষ, মানে হুজুর মানুষ না হলে মানে মেরি বসতাম, কারণ হুজুর মানুষ মারলে তো আবার পরের বউ মেরিছে, কিন্তু মারিছি যে কেন সেটাও তো শুনতে হবে, কথা কয় না। আমার সাথে শুরু করে দিয়েছে, মনে আছে আমি ওর বাড়িওয়ালা। এই অবস্থা নারীদের, এদের পরকালে কি হবে? আল্লাহ বললো পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু তো করেই, বুরু কাটিং, তারপরে এই যে আইলা সাইলা বাইলা টিপ নুক্তা যা কিছু আছে সব দিয়ে তারপরে বুরকা পরে বাড়িতে যখন যায় তখন মনে হয় জান্নাতুল ফেরদাউস বেরোইল, ঠিক না ভাই? ঠিক। আর গদখালি যাওয়ার পরে ওর মধ্যে যে ঢোকে সেই জাহান্নামের টিকিট নিয়ে বাড়ি চলে যায়, কথা কয় না? আছে না নাই? আপনি মনে করছেন হুজুর খালি এইসব কথা বলতেছে, এগুলো তো আমাদের মানে কি অনেক চাচা আছে, মুরব্বী আছে। যদি বলি আপনার নাতিটা দেখলাম এই যে অবস্থা, গদখালি দেখলাম আর একজনের মোটরসাইকেলের পিছনে হাত ধরি বলি, ও গো বাপু এখনকার সময় ও আগে ছিল না, এখন হয়েছে, এখন হয়েছে, আছে না নাই? ও যে তোর ডাইকিল জাহান্নামে নিয়ে যাচ্ছে, পরকালে বলবে যে আমার দাদা ওরে ধরো, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য পর্দা করাতে হবে, সাজুগুজু করা বন্ধ করাতে হবে। আর এই সাজুগুজুগুলো যখন করে, নাইট ক্রিম মেখে কালো মানুষটাও পরিষ্কার হয়ে গেছে। আমার গ্রামেও দেখি যেই লোকটা ছিল কালো, যেই মেয়েটা কালো, হঠাৎ 4 মাস 5 মাস 1 বছর পরে দেখা যায় যে সে ফকফকি পরিষ্কার। এই পরিষ্কার ছেলেরা প্রতারিত হয়, মেকআপ দেখে প্রতারিত হয়। এইগুলো দেখে বলে আমি ওরে ছাড়া বাঁচবো না। আর বিয়ের পরে বিপদে পড়ে যাই, 1 গোসলের পরে এইবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী
সেজে কাল নাগিনী বেনাপোলের বিউটি পার্লার আমার বাজাইছে 12টায় আমি পারি না আর পারি না ঠিক না বেঠে বিপদে পড়ে যাই ওই যে উদাহরণ দিতে যে বলি এক বিউটি পার্লারের মালিকের নিয়ে যে একটা বক্স দিয়েছে আইফোন 16 প্রো ম্যাক্স দাম কত কয় 80,000 2 লাখ টাকা 1.5 লাখ টাকার উপরে আইফোন 16 প্রো ম্যাক্স কত নিয়ে যেয়ে দিয়েছে বিউটি পার্লারের এই যে আপনার দিলাম কিসের জন্য কয় গতকালকে আমার স্ত্রী আপনার এই বিউটি পার্লার থেকে সেজে গিয়েছিল তাতে কি আমি খুশি হয়েছি এই জন্য দিলাম কি খুশি হই বলছে আল্লাহ এর যেন আরো 3টে বিয়ে হয় কারণ আইফোন 16 প্রো ম্যাক্স এত দামি ফোন ওমা বক্স খুলি দেখে ওর মধ্যে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স খুলি দেখে ওর মধ্যে নোকিয়া 1100 গাডার মারা বাটনটাও দুটো ইন্দুরি খেয়ে গেছে লেখা রয়েছে কি এখন কেমন লাগে এখন কারণ কালকে তুমি যে মালদারে সাজাইছো এক গোসলের পরে যখন আমি বিয়ে করে নিয়ে যে ঘুমটা উঠালাম তখন দেখলাম পরিমনির খালাতো বোন কিন্তু সকালবেলা গোসলের পরে দেখি নোকিয়া 1100 গাডার মারা বাটন ও ইন্দুরি খেয়ে গেছে দুটো আছে না নাই তুমি সাজায়ে দিলে এমন মাল আমি এক গোসলে সব শেষ তবে এখনকার ছেলেরা একটু চালাক চেহারা দেখার আগে পাত দিকে তাকায় দেখে নেটওয়ার্ক আছে কি নাই ঠিক না বেঠে আর যারা বোঝে না তাদের বুঝাই দিলাম এখন মা বোনেরা যতই মেকআপ করেন কাজে লাগবে কারণ পাই দেখবেন যে ওখানে টাওয়ার পাচ্ছে কিনা যদি দেখেন মুখের সাথে পার নেটওয়ার্কের মিল নেই একটা ওয়ারিদার একটা গ্রামীণ তাইলে বলবেন যে ভেজাল আছে না একটা ওয়ারিদ একটা গ্রামীণ এইটা যদি হয় এয়ারটেল আর গ্রামীণ তাইলে বলবেন ভেজাল আছে ওইটারে বিয়ে করা যাবে আগের সময় যদি আমার চাচারা আমার মুরব্বীরা হুজুররা বিয়ে করতে চাইতো তাদের মুরব্বীরা যেত মেয়ে দেখার জন্য যাওয়ার পরে জিজ্ঞাসা করতো গো মা কোরআন পড়তে পারো কিনা বলতো পারি তাইলে 2টা আয়াত পড়ে শোনাও কোরআনটা বের করে দিত 2টা আয়াত পড়ে শোনাতো তারপরে বলতো নামাজের আরকান আহকাম কয়টা তারপরে বলতো উজুর ফরজ কয়টা তায়াম্মুমের বিধান কি তারপরে সূরা ইয়াসিন মুখস্থ আছে কিনা আর রহমান পারো কিনা আয়াতুল কুরসিটা হবে কিনা দোয়ায়ে কুনুতটা বলো দুরুদে ইব্রাহিমটা হবে কিনা এইগুলো জিজ্ঞাসা করার পরে যখন দেখতো সবকিছুতে 100তে 100 বলতো যে যাক খুশি হয়েছি মেয়েটা যদিও একটু কালো রঙে যদিও একটু মরা জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো সুতরাং এই মেয়েটাকে বিয়ে করা বা ছেলের জন্য বৌমা করা যায় আর এখনকার সময় মেয়ে দেখতে যেয়ে জিজ্ঞাসা করে কি মুরব্বীরা আর যায় না যাই ইয়াং ফুলাপান যাওয়ার পরে মেয়ে সেজে গুজে সামনে আসে এই পরে আগে এটা চোখ কি করে এটা চোখ একটা মারি দেয় এটার কি বলে যে কথা তো ছিল রেখলে ঠিক আছে এরপরে কয় দোস্ত জিজ্ঞেস কর ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে টিকটকে আপনি রিলস ভিডিও কি করতে পারেন আপনার ফেসবুকে ভিউজ কেমন হয় আর্নিং আছে কিনা মুরব্বীরা বুঝতে পারছেন না কিন্তু ইয়াংরা বুঝতে পারছে জিনিসগুলো কি আপনি কাপল ভুলাক করতে পারবেন কিনা কাপল ভুলাক বোঝেন তো স্বামী দাঁড়ায় থাকবে পিছনে কোথায় আর স্ত্রী আসবে ক্যামেরার সামনে হাই গাইস সবাই কেমন আছো আমি না বলে আজকে লাইভে চলে এসেছি তোমরা মাইন্ড করবা না আমার কথা শুনতে পেলে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তোমাদের বলেছিলাম আমি কিন্তু আমার শুভ কাজটা সেরে নিয়েছি আমার পাগলটা পিছনে দাঁড়িয়ে হাই বলো ও পিছনে বলে হ্যাঁ ওই যে আমার পাগলটা দাঁড়ানো হ্যাঁ ও মা কবির বিন সামাদ জয়েন করেছে হাই কবির বিন সামাদ এটার কি 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 কিস ফ্লাইং কিস আছে না নাই এইগুলো করে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করে নিচ্ছে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে আমার মা বোনেরা আমাদের মা বোনদের মেয়েরা আমাদের যারা দাদা আছেন তাদের নাতিরা যারা বাবা আছেন তাদের সন্তানেরা এই অন্যায়গুলো অপরাধগুলো করছে আর আপনি দেখেন না শাসন করেন না কন্ট্রোল করেন না আপনার মেয়ে কার সাথে গদখালিতে যায় কোন ইজি বাইকে চড়ে যায় ওইখানে যাওয়ার পরে ওই যে 380 ডিগ্রিতে ঘুরে লাইট করে আর মোবাইল করে নাচ করে আর চারিদিক থেকে ভিডিওগুলো ধারণ করে ওইগুলো অনলাইনে দিয়ে দেয় এই অনলাইনে দেওয়ার কারণে আপনার
মেয়েকে দেখার পরে, ওই নাচ দেখার পরে যখন কোনো যুবক ভুল পথে চলে গেল, খারাপ পথে হাঁটলো, এটার জন্যও আপনার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, পরকালের ময়দানে বান্দারা বলবে, আল্লাহ আমার জীবনে তো এত গুনাহ ছিল না, এত গুনাহ আমার আমলনামায় কেমনে আসলো? তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, ওগো বান্দা শুনে নাও, তুমি এমন কাজ করেছিলে যেই কাজের গুনাহটা চলমান ছিল, তুমি তো করো নাই, কিন্তু তোমার সন্তান করেছে, তোমার সন্তানের দেখা দেখি আরো অনেকেই অন্যায় জড়িয়ে পড়েছে, ওদের গুনাহগুলো একটু একটু করে তোমার আমলনামায় এসে যোগ হয়েছে। অপরদিকে যারা ভালো কাজ করবে সেই লোকগুলোও বলবে, আল্লাহ আমি তো এত সওয়াব করি না, এত সওয়াব কেমনে আসলো আমার আমলনামায়? আমার জীবনে তো হজ নাই, আমার জীবনে তো হাফেজে কোরআন আমি ছিলাম না, আমি এত কোরআন পড়ি নাই, কোরআন তো পড়তেই পারি নাই, কি করে আমার আমলনামায় এত সওয়াব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে মাদ্রাসা কোকা ইউনিয়ন দারুস সালাম হাফেজিয়া নুরানিয়া ও কওমিয়া মাদ্রাসার যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলের মাধ্যমে টাকা দান করেছিলে, কোরআনের হাফেজদের জন্য পাগড়ি কিনে দিয়েছিলে, তাদের টুপি কিনে দিয়েছিলে, তাদের বোর্ডিং এর ব্যবস্থা করেছিলে, লজিং এর ব্যবস্থা করেছিলে, টিফিন বাক্সে করে খাবার দিয়েছিলে, ওরা যখন কোরআনের হাফেজ হয়েছে, ওই কোরআনের হাফেজ হওয়ার কারণে তোমার আমলনামায় হাফেজে কোরআনের সওয়াবটা আমি আল্লাহ লিখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কোন কাজটা করব? ওই 380 ডিগ্রিতে নাচবো নাকি কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো? মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, কোরআন পড়বে আমার কোরআনের হাফেজেরা, হাদিস পড়বে আমার কোরআনের হাফেজেরা, আর আপনি ঘরে বসে বসে সওয়াব পাবেন। এমনকি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি যদি থাকে, কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখবো। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? যদি বলে কোরআনের রাজনীতি নেই, যারা বলবে ওরা যদি আমাদের দলের লোক হয় মানা যাবে। যদি জামাতরা বলে কোরআনের রাজনীতি নেই, মানবো না? মানবো না। বিএনপি বললেও মানবো না, আওয়ামী লীগ বললেও মানবো না। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বেঠে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামলে এগিয়ে যাবে। ঠিক না বেঠে? কোরআনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ করা যাবে? কিন্তু আমাদের সমস্যা হলো, বলবো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে?
কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে সংখ্যাগরিষ্ঠ সব মুসলমান। আর আমার দাদারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতিত হয়, তাহলে আমার প্রশ্ন হইলো নির্যাতিত হচ্ছে তো ইরা যদি সংখ্যালঘু হয় তাইলে আল্লাহর ওলিগুলো কই? আর ইরা যদি আল্লাহর ওলি হয় তাইলে সংখ্যালঘু কই? কথা কয় না। আমার কথা মানে বোঝেননি? নাসিরউদ্দিন হোজ্জা অনেকদিন পরে 1 কেজি গরুর গোশত কিনেছে, কিনে স্ত্রীর বলছে রান্না করো, কইসি খাবো, ভালো করি সরষের তেল দিয়ে রান্না। স্ত্রী রান্না করি, ও তো মেলা দিন ধরে গরুর গোশত খায় না। আগের সময় নারীরা কি মোটামুটি নারীরা পুরুষরা 1 কেজি গরুর গোশত কইসি খাওয়া কোনো ব্যাপার ছিল না। ও কড়াইতে খাতি 1 কেজি গোশত তেজ মারা শেষ। এবার চিন্তা করলো কি করবো, স্বামীর কি জবাব দেবো? মেয়েদের একটু বুদ্ধি বেশি থাকে, ঠিক না বে ঠিক? হঠাৎ দেখা যাচ্ছে বল্টুর সাথে কথা বলছে, বল্টু ভাই তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, একটু ভিডিও কল দাও তো। আচ্ছা এমবি নেই, ঠিক আছে তাহলে কথা বলো। হঠাৎ যদি স্বামী এসে বলে কার সাথে কথা, এ ভাই তুই এসে বেড়াই দেশ নে ভাই, তোর কতদিন দেখিনি ভাই, তোর কথা খুব মনে পড়ে। আরে ছোটবেলায় একসাথে কত মালাঠুলি খেলতাম। একদম সাথে সাথে ভলিউম চেঞ্জ, চ্যানেল আলাদা। কথা কয় না। বিটিভিতে ছিল, সাথে সাথে স্টার জলসা, অথবা স্টার জলসায় ছিল, সাথে সাথে বিটিভি। কথা কয় না। এত মজা মজা করি কথা কইতে বলতে হঠাৎ তুই তো মারি ও বলি দেয়। আর ও বলে পরে আবার ফোন দিয়ে কয় বুঝতে পারিলি? কয় হ্যাঁ বুঝলাম যে ও বাড়ি চলে গেছে। ওরে বাবা বুঝুন সব জানে। আর বলি এমনি কি অ্যাক্সিডেন্ট করেছি কি? ওসব গবেষণা করতে করতে পড়ে গেছি কালকে। আল্লাহ মাফ করুন, বলে না আমি। ওগো আমার ভাইয়েরা, তাইলে নাসিরউদ্দিন হোজ্জা কি কিনে এনেছে? গোশত রান্না করো, কইসে খাবো, গেছে গোসল করার জন্য। গোসল করে সেই স্ত্রীকে বলতেছে, স্ত্রী নিয়ে আসো গোশত কোথায়? স্ত্রী তো খাইতে খাইতে সব শেষ। চিন্তা করলো স্বামীরে কি বুঝ দেব, কি সান্ত্বনা দেব। বাড়ি ছিল একটা বিড়াল, রান্নাঘরের চুলার পাশে শুয়েছিল। ওইটারে ধরিয়ে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে বলছে, তোমার কদিন করে বললাম যে এইটা বেনাফল ফেলাই দিয়ে আসো। বলছে কেন? কয় যে 1 কেজি গোশত তুমি কিনে চাও, কত কষ্টের টাকার বোন। আর এই বিড়ালটা সব। স্ত্রী সত্যিই কি খেয়ে? হ্যাঁ তুমি আমার বিশ্বাস করো না? আমি বলে এই সংসার করবো না, আব্বার কাছে ফোন দেবো, আব্বা আমার নিয়ে যাও। ওরে বাবা, ওর সাথে সাথে আব্বা নিয়ে যাও। অপরাধ করবে আবার গলা উপরের লেভেলে থাকবে, মানে ওদের কাছে যায়। আমি আর কব না, মনের দুঃখের কথা থাক, এই ক্যামেরায় ভিডিও আসছে তো। এখন এই যে অবস্থা, ইফতারি কিনে নিয়ে আইসি তো না বলেও পাচ্ছি না। ইফতারি কিনে নিয়ে আইসি, চুলায় লবণ বেশি হয়ে গেছে। আমি ইফতার করে বাড়ি ফিরেছি, বলছে ও চুলা খাওয়া যায়? তাই আমি বলছি কেন? বলছে যে এই দেখো লবণ কেমন হয়ে গেছে। তাই আমি বলছি দোকান থেকে কিনে আনলাম, আমিও রোজা, তা ওখানে কি খেয়ে চেক করে নিয়ে আসবো? কথা কয় না। এখন বোর ঠিক রাখার জন্য রোজা ভেঙে আগে চুলা চেক করতে হবে, তা না হলে আমার মতো হুজুরের ইমান আমল ঠিক থাকবে না। কারণ রোজা থেকে এখন যদি বলি যে আমি তুই চুলা লবণ নিয়ে তাও ঝাড়ি মারতেছি, কুশন দিই, তাহলে আবার ঝামেলা না। হুজুরকে তো ধৈর্য ধরতে হবে। তো তার জন্য কি কথা দেন, কি লিখে দেন তিনি? হুজুর 12টা, হ্যাঁ এই তো শেষ, আর 2 মিনিট আছে। তো 2 মিনিটের মধ্যে বলছি। তাহলে কি দাঁড়াইলো? নাসিরউদ্দিন হোজ্জার কাছে কি এনে দেছে? বিড়াল। এইনি বলছে যে এই বিড়ালে সব খেয়ে ফেলেছে। নাসিরউদ্দিন হোজ্জা বলছে সত্যিই কি খেয়েছে? বলছে বিশ্বাস হচ্ছে না তোমার? বলছে না বিশ্বাস তো হয়। তো আচ্ছা ঠিক আছে দাও, ফেলাই দিয়ে আসি। বেনাপোলে নিয়ে যেয়ে অথবা গুগা বাজারে নিয়ে যেয়ে যে মিটারের পরে তুলে দিয়েছে, দিয়ে দেখে বিড়াল কাটাই 1 কেজি। কয় কেজি? আবার ওই বিড়াল বাড়ি এনেছে। এই স্ত্রীর বলছে সত্যিই কি বিড়ালে গোশত খেয়েছি? তুমি এখনো অবিশ্বাস করতে চাও? আমি রোজা রেখে মিথ্যে কথা বলছি তো? হ্যাঁ গালাগালি আছে না? নাই। বলছে যে না স্ত্রী তুমি মিথ্যা বলো না, আমি জানি, কিন্তু আমার একটা দুঃখ, আমার একটা কষ্ট। এই বিড়ালটা গুগা বাজারে নিয়ে যে ওজন দিলাম, দেওয়ার পরে দেখি বিড়ালটা কাটাই 1 কেজি। এখন আমার প্রশ্ন হলো, এইটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার সে গোশত ডাকো, আর এইটা যদি সেই গোশত হয় তো আমার সে বিড়াল ডাকো। কথা বোঝেননি? তা নির্যাতিত হচ্ছে এই দেশে শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেই, এই ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, তারপরে কিনা হানিফ, তারপরে ইনু, মেনন, দীপুমণি, সালমান এফ রহমান, শাহজাহান চৌধুরী, তারপরে আরো কিনা ব্যারিস্টার সুমন, আরাফাত,
এইগুলো সব মুনুকাটা মুসলমান। দাদারা কয় হিন্দু নির্যাতিত হচ্ছে। আমার প্রশ্ন হলো ইরা বিড়াল হলি গোস্ত কই, আর ইরা গোস্ত হলি বিড়াল কই? মানে ইরা যদি মুসলমান হয় সংখ্যালঘু কই, আর ইরা যদি সংখ্যালঘু হয় তাহলে এতদিন ধরে জাগের আল্লাহওয়ালা পীর সাহেব মানেছি তারা কই? আর 5টা মিনিট নি। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে, ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে। আমি আল্লাহ আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো। ওরা চেয়েছিল এই দেশ থেকে ইসলামকে মিটিয়ে দিতে, ইসলামী মূল্যবোধকে মিটিয়ে দিতে, মসজিদ মাদ্রাসাকে এই দেশ থেকে, এই দেশে মসজিদ মাদ্রাসা যেন ভালোভাবে মানুষ ইবাদত করতে না পারে, মাদ্রাসায় যেন কোরআনের খাদেম হতে না পারে, তার জন্য যত রকম ষড়যন্ত্র করা যায় সব রকম করেছিল। বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র কি টিকেছে? মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম আছে, ওলামা আছে, মামুনুল হক আছে, আমির হামজা আছে, কিন্তু যাদেরকে তারা নিঃশেষ করে দিতে চেয়েছিল তারা এই বাংলাদেশে নাই। বলেন ঠিক কিনা? এখনো যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে স্পষ্ট করে দিতে চায়, অধ্যত্বকারীদের অবস্থান বাংলাদেশে হবে না। এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি, জীবন দিয়ে এনেছি, রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখবো। যারা মনে করে এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করবে, আল্লাহর কসম করে বলি তাদের স্বপ্ন পূরণ হবে না। এখন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, সব দল দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? সব দল দেখা শেষ। সবাই বলেন সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ। এই কথা বললে যদি কেউ মনে করেন জামাতের কথা বলেছি, চরমনের কথা বলেছি, না, আমি বলবো যারা এই কোরআনের পক্ষে বলবে তারা যদি বিএনপির হয় আমরা তাদের লোক, তারা যদি আওয়ামী লীগের হয় আমরা তাদের লোক, তারা জাসদের বাসদের যদি হয় কোরআনের পক্ষে থাকলে আমরা তাদের লোক। কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলি এই জামাতের বিরুদ্ধে আমাদের আন্দোলন। ঠিক না বা ঠিক? সুতরাং ভুল বুঝার কোনো সুযোগ নেই। কোরআন আছে যেখানে
আমরা আছি সেখানে। আমরা আমাদের সব দেখেছি। ইতিপূর্বে এই দেশে ইসলামের জন্য, দেশের জন্য, কোরআনের জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা, মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা, মসজিদের ইমামেরা, খতিবেরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা। কোন রাম বাম রক্ত দেয় নাই। সুতরাং এই দেশে রাম বামের পরিকল্পনা সফল হবে না। আগামীর দিন আসছে বড় ক্রিটিক্যাল দিন। ষড়যন্ত্র চলছে, ছিনতাই লীগ, ডাকাত লীগ, ধর্ষণ লীগ, শ্রমিক লীগ, রিক্সাওয়ালা লীগ, আনসার লীগ, এক একটা নামে যে দাঁড়াচ্ছে রাজপথে। ইবতেদায়ীর শিক্ষক বহু বছর ধরে চাকরি করে, প্রতিষ্ঠানের নাম জানে না, দেখেছেন কিনা? সুতরাং ষড়যন্ত্রকে যদি মোকাবেলা করতে হয় তাহলে অবশ্যই সোচ্চার থাকতে হবে। যদি আইন প্রশাসনের লোক সুনির্দিষ্ট কোন পদক্ষেপ গ্রহণ না করে, জনগণ লাঠির মাথায় আইন তুলে নিতে হবে। ডাকাত কয়টা পায়ে দড়ি ভেঙে উল্টা টানানোতে ডাকাত কমেছে না কমে নাই? ধর্ষণকারী পাবেন, উল্টা টানাবেন, পৃথিবী থেকে বিদায় করে দেবেন। আইনের কাজ যদি আইন না করে, জনগণ করে দেবে। ঠিক না বেঠে? আইনের কাজ আইন না করলে জনগণ করে দেবে। স্পষ্ট করে বলে দিতে চায়, আগামীর দিনে বাংলাদেশে ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না। 1400 ছাত্র, 14,000, 15,000 ছাত্র যদি জীবন দিতে পারে, তাহলে বাংলাদেশের লাখো মুসলিমও জীবন দিতে। সুতরাং দিনের ডাক যদি আসে, কোরআনের ডাক যদি আসে, আল্লাহর পথে জান মাল দিয়ে যদি সংগ্রাম করতে বলে, রাজপথে যদি নামতে বলে, বুকের রক্ত যদি ঢালতে হয়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা, কোরআনের পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? শেষ কথা হলো, আমরা ইংরেজদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি, এবং স্বাধীন বাংলা হওয়ার পরে এই 53 বছর আমাদেরকে ললিপপ ঝুলানো হয়েছে। কেউ বলেছে নতুন বাংলাদেশ গড়া হবে, কেউ বলেছে সোনার বাংলাদেশ গড়া হবে, কেউ বলেছে সবুজ বাংলাদেশ গড়া হবে, কেউ বলেছে স্মার্ট বাংলাদেশ গড়া হবে, কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ গড়া হবে। আর স্মার্ট বাংলাদেশ গড়তে যেয়ে স্টেজ পর্যন্ত ভেঙে ফেলেছে। বলেন ঠিক কিনা? আমরা আর নতুন বাংলা দেখতে চাই না, সবুজ বাংলা দেখতে চাই না, সোনার বাংলা দেখতে চাই না, আমরা ডিজিটাল বাংলা দেখতে চাই না, স্মার্ট বাংলা দেখতে চাই না। আমাদের এখন সিদ্ধান্ত হলো, আগামীতে কোরআনের বাংলা দেখতে চাই, আগামীতে আল্লাহর বাংলা দেখতে চাই, আগামীতে দ্বীনের বাংলা দেখতে চাই, আগামীতে দাড়ি টুপিদের বাংলা দেখতে চাই। আমরা স্বাধীন বাংলা, সোনার বাংলা, রূপালী বাংলাতে শান্তি পাই নাই, কোরআনের বাংলা দিয়ে দেখবো শান্তি আসে কি আসে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, এখনই জোহরের আজান হবে। বাজারের